ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্প্রতি হুসাইন আল শেখকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন। এই পদক্ষেপ ফিলিস্তিনের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 89 বছর বয়সী মাহমুদ আব্বাস 2004 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে পিএলও এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন। তবে দীর্ঘদিন তিনি উত্তরসূরি মনোনয়ন সহ অভ্যন্তরীণ সংস্কারে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। হুসাইন আল শেখ ফাতাহ দলের নেতা এবং তিনি একজন বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আব্বাসের মনোনয়ন পিএলওর নির্বাহী কমিটির অনুমোদন পেয়ে হুসাইন আল শেখকে পিএলওর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় সীমিত স্বায়ত্তশাসন চর্চা করছে এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর দাবি ফিলিস্তিন কর্তৃপক্ষকে সংস্কার করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে কেন্দ্রীয় ভূমিকা দিতে। গাজায় যুদ্ধের পর পিএতে সংস্কারের চাপ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো গাজার পুনর্গঠনে পিএর বৃহৎ ভূমিকা চায়। তবে গাজার শাসক হামাসকে নির্মূল করতে ইসরায়েল পিএকে কোনো ভূমিকা দিতে রাজি নয়। 1993 সালে ইসরায়েলের সঙ্গে অসলো চুক্তির মাধ্যমে প্যালেস্টাইন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যা ফাতাহ দলের নিয়ন্ত্রণে রয়েছে।